দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য খসড়া প্রদান করেছেন এবং সেই অনুপাতে রাজনৈতিক দলগুলো তাদের কাজকর্ম পরিচালনা করা শুরু করে দিয়েছেন। বিএনপি, জামাত থেকে শুরু করে ছোট ছোট যত রাজনৈতিক দল আসে সবাই কিন্তু তাদের নিজস্ব নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং কাজকর্ম করছেন। তো নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতে ইসলাম এখন সবথেকে বড় রাজনৈতিক দল। ইতিমধ্যে বিএনপির সাথে বিগত ১৭ বছর আন্দোলনে যারা জড়িত ছিল সেই সমস্ত আন্দোলনের নেতাকর্মীদের বেশ কিছু আসন ছেড়ে দিবেন বিএনপি। কিন্তু সর্বমোট কত আসন ছেড়ে দিবে এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটা নিয়ে নিউজ করেছে দৈনিক যুগান্তর। শিরোনামে বলা হয়েছে মিত্রদের কয়টি আসন ছেড়ে দেবে বিএনপি। এছাড়াও আরেকটি নিউজ করেছে, সেখানে বলা হয়েছে তারেক রহমানের উপর আস্থা মিত্রদের। আমরা বিভিন্ন সময় শুনেছি যে বিএনপি টোটাল ১০০টি আসন ছেড়ে দিবে। এর মধ্যে তাদের জামাতে ইসলাম রয়েছে, অন্যান্য ছোট রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। খবরে যেটা বলা হয়েছে যে ১৪ সালে জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শরিকদের ৫৮টি আসন ছেড়ে দেয় বিএনপি। অবশ্য সেই নির্বাচনে আগের রাতে ভোট হওয়ায় পরের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় মিত্ররা সহ বিএনপি। সর্বশেষ ২০২৪ সালে জাতীয় নির্বাচনও বর্জন করে বিএনপি সহ তাদের মিত্ররা। তো এই মিত্র দলগুলোর মধ্যে রয়েছে জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর, তারপরে আন্দালিব রহমান পার্থ, এরকম আরো বেশ কয়েকটি ছোট ছোট দল রয়েছে। তার মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে রয়েছে মাওলানা মামুনুল হকের দল। এছাড়াও আরো বেশ কিছু ছোটখাটো দল রয়েছে। ইতিমধ্যে ছোট দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের যে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। আর বিএনপি চায় না যে এই পদ্ধতিতে নির্বাচন হোক, কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে অনেক ঝামেলা আছে। যদিও অনেকেই বলছেন যে এটার অনেক সুফল রয়েছে, কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি অনেক মানুষ কিন্তু বুঝেই না। বিশেষ করে আমি নিজেও আগে এটা নিয়ে না ঘাটাঘাটি করার আগ পর্যন্ত আমি নিজেও জানতাম না যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। যেই পিনাকি ভট্টাচার্য অলওয়েজ বিএনপির বিরুদ্ধে এখন কথা বলছে, সেই পিনাকি ভট্টাচার্যও কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন চান না। এছাড়াও অনেকগুলো রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তারাও কিন্তু বলছে যে বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন আসলে সম্ভব না। মূলত ঐক্য করার লক্ষ্যেই এই আসনগুলো ছেড়ে দিবেন বিএনপি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির কাজকর্মে সাধারণ মানুষ কিন্তু অলরেডি অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু তারপরও যেহেতু সামনে নির্বাচন এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সবকিছু অপেক্ষা করেও কিন্তু মানুষ চায় যে দেশে একটা শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় থাক এবং ফ্যাসিবাদ যাতে পুনরায় ফিরে আসতে না পারে সেই লক্ষ্যে কিন্তু সব রাজনৈতিক দল কাজ করছে। তো এখন দেখার অপেক্ষায় বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি তারা কতটুকু পালন করে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।